নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ বেতর শাক ভাজা। এর জন্য এখানে 400 গ্রাম বেতর শাক নিয়েছি। এবার শাকগুলোকে আমরা ভালো করে বেছে নিচ্ছি। ভালো করে বেছে নেওয়ার পর এগুলোকে আমরা ভালো করে কুচিয়ে নেব। দেখুন শাকগুলো ভালো করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমরা জল ঝরিয়ে নেব। আর নিয়ে নিয়েছি কয়েকটা সবজি। একটা মিডিয়াম সাইজের আলু ঠিক এরকম ডুমো করে কেটে নিয়েছি। একটা বেগুনের অর্ধেক আমরা এরকম ছোট, ছোট ডুমো করে কেটেছি। ৩ টে শিম ঠিক এইরকম ছোট, ছোট করে কেটে নিয়েছি। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম ১ চামচ সর্ষের তেল। তেলটাকে আমরা ১ম এ ভালো করে গরম করে নেব। এবার গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই আমরা বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নেব। যারা আমার ভিডিও ১ম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার ১ম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে আমরা তুলে নেব। তারপর কড়াইয়ে দিয়ে দেবো আরও ১ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ১ম এ কেটে রাখা আলুগুলো দিয়ে আমরা ১ মিনিটের মতো রান্না করে নেব। আলুগুলোর মধ্যে হালকা রং ধরতে শুরু করলেই কেটে রাখা শিমগুলো দিয়ে আলু আর শিমটাকে আরও ৩০ সেকেন্ডের মতো আমরা একটু নেড়েচেড়ে নেব। তারপর কেটে রাখা শাকগুলো দিয়ে আলু আর শিমের সাথে ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে নেব। নাড়তে নাড়তেই দেখবেন শাক থেকে অনেকটাই জল বেরাবে। তাতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো আর জল দেওয়ার প্রয়োজন নেই। আর এই সময় স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর ২ টো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, বেগুন ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। ৩ মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন। শাক থেকে যে জলটা বেরিয়েছিল শুকিয়ে গেছে আর আলু, শিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে একটা পাত্রে আমরা তুলে নেব। তারপর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে বাকি রান্নাটা আমরা করব। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেছি। তারপর ১.৫ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হলেই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে নেয়ার পর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা চিরবির শব্দ হলেই তাতে দিয়ে দিলাম সামান্য একটু হিং। হিংটা দেওয়ার সাথে সাথেই ভেজে রাখা শাকটা দিয়ে দিলাম। সাথে যে বেগুনটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম। হিংটা যাতে না পুড়ে যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। হিংটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই শাক ভাজার স্বাদটা একদমই ভালো লাগবে না। এবার সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের রান্নাটা হয়েই গেছে। ঠিক নামানোর আগে ১ চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটা সার্ভ করব। বন্ধুরা, আমি আজকে যেইভাবে বেতর শাক ভাজলাম একবার এইভাবে বানিয়ে দেখুন। বাড়ির সকলে কিন্তু বারবার এইভাবে বানানোর জন্য রিকোয়েস্ট করবে। বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। গরম ভাতের সাথে এইরকম বেতর শাক ভাজা খেতে অসম্ভব ভালো লাগে। যাই হোক আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।